আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব মেশিন লার্নিং এর লিনিয়ার রিগ্রেশন নিয়ে। তো আমরা জানি আমরা মেশিন লার্নিং কে সাধারণত তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি এবং সেগুলো হলো সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং এবং রিইনফোর্সমেন্ট লার্নিং। তো সুপারভাইজ লার্নিং এটা সাধারণত দুইটা প্রবলেম সলভ করে। তো তার মধ্যে একটি হলো রিগ্রেশন এবং অপরটি হলো ক্লাসিফিকেশন। তো আমরা প্রথমে জানবো আসলে রিগ্রেশনটা আসলে কি। তো রিগ্রেশন হলো এমন একটা মেথড যা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে রিলেশন তৈরি করে। তো রিগ্রেশন দুই ভাবে করা যায়, একটি হলো লিনিয়ার রিগ্রেশন এবং অপরটি হলো লজিস্টিক রিগ্রেশন। তো আজকে আমরা এই লিনিয়ার রিগ্রেশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওকে, তো লিনিয়ার রিগ্রেশন এটিও আবার দুই ধরনের। লিনিয়ার রিগ্রেশন এটিও দুই ধরনের, একটি হলো সিম্পল লিনিয়ার রিগ্রেশন যেখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটি একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর নির্ভর করে, এবং আরেকটি হলো মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন যেখানে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটি একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপরে নির্ভর করবে। তো আমরা এক্সাম্পলের মাধ্যমে সেগুলো দেখার চেষ্টা করব। তো আমরা আজকে মেইনলি আলোচনা করব সিম্পল লিনিয়ার রিগ্রেশন নিয়ে। ওকে, তো দেখো সিম্পল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে আমরা লিখতে পারি y ইকুয়াল টু a প্লাস bx। তো দেখো এখানে আমাদের y এর মান শুধুমাত্র x এর উপর ডিপেন্ড করছে, একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করছে। আর মাল্টিপল রিগ্রেশনের ক্ষেত্রে আমাদের সমীকরণটি হবে y ইকুয়াল টু a0 প্লাস a1x1 প্লাস a2x1 আপ টু anxn। তার মানে দেখো এখানে আমাদের y এর ভ্যালুটি মানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটি একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর নির্ভর করছে। তো দেখো আমরা একটু বাস্তব এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করি। ধরো যে একটি স্টুডেন্টের রেজাল্ট কিসের উপর ডিপেন্ড করে, তার স্টাডি টাইমের উপর নির্ভর করে। অর্থাৎ যে যত বেশি পড়াশোনা করবে স্টাডি টাইম এর উপর ডিপেন্ড করে কি রেজাল্ট। যে যত বেশি পড়াশোনা করবে তার রেজাল্ট কিন্তু তত ভালো হবে। তো যখন আমরা রেজাল্টকে শুধুমাত্র স্টাডি টাইমের উপর ডিপেন্ড করাবো তখন আমরা এই রিলেশনটাকে আমরা বলবো সিম্পল লিনিয়ার রিগ্রেশন। কিন্তু যদি রেজাল্টটি শুধুমাত্র স্টাডি টাইমের উপর নির্ভর না করে আরো কিছু অ্যাট্রিবিউট, যেমন মনে করো অ্যাটেন্টিভনেস, তুমি শুধুমাত্র পড়াশোনা করলে হবে না, দীর্ঘ সময় পড়াশোনা করলে হবে না, তোমার কিন্তু অ্যাটেন্টিভলি পড়াশোনা করতে হবে। তার মানে আমরা যখন এই রেজাল্টটাকে শুধুমাত্র স্টাডি টাইমের উপর নির্ভর না করে এর সাথে একের অধিক অর্থাৎ স্টাডি টাইম, অ্যাটেন্টিভনেস আর অন্যান্য আরো কিছু ফিচারের সঙ্গে ডিপেন্ড করাবো, তখন আমরা সেই সম্পর্কটাকে বলবো মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। তো আজকে আমরা আলোচনা করব বিশেষ করে সিম্পল লিনিয়ার রিগ্রেশন। ওকে, তো সিম্পল লিনিয়ার রিগ্রেশন এটা আসলে কি করে? সিম্পল লিনিয়ার রিগ্রেশন ফাইন্ড দ্য বেস্ট ফিটিং স্ট্রেট লাইন উইথ মিনিমাম সাম অফ স্কয়ার এরর। অর্থাৎ এখানে আমাদের কিছু ট্রেনিং ডেটা সেট দেওয়া থাকে, যে ডেটা সেট গুলো অবশ্যই কন্টিনিউয়াস ডেটা সেট, ক্যাটাগরিক্যাল ডেটা সেট না, এটা হবে কি কন্টিনিউয়াস ডেটা সেট। অর্থাৎ এর মান হবে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। ওকে, তো এখানে আমাদের কিছু স্যাম্পল পয়েন্ট দেওয়া থাকবে বা ট্রেনিং ডেটা সেট দেওয়া থাকবে, যেখান থেকে আমাদের একটি স্ট্রেট লাইন নির্ণয় করতে হবে। তো রিগ্রেশন কি করে? রিগ্রেশনটি বেস্ট ফিটিং স্ট্রেট লাইনটি নির্ণয় করে উইথ মিনিমাম সাম অফ স্কয়ার এরর। অর্থাৎ স্কয়ারের বর্গের সমষ্টি যেন মিনিমাম হয় এমন একটা বেস্ট ফিটিং স্ট্রেট লাইন এই রিগ্রেশনটি নির্ণয় করে। তো লাইন নির্ণয় সমীকরণ কি? y ইকুয়াল টু a প্লাস bx। তো এই লাইনটি রিগ্রেশন করবে বেস্ট ফিটিং মানে আসলে কি? বেস্ট ফিটিং মানে হচ্ছে ইরোরটা সবসাথে কম হবে। তো ইরোরটা আসলে কি? ইরোরটা কি দেখো, ধরো যে আমরা ধরলাম যে আমাদের এই বিন্দুতে x এর ভ্যালু এখানে, ঠিক আছে, কোন একটি x এর ভ্যালু হচ্ছে এই বিন্দুতে। তাহলে দেখো এই x এর কারেসপন্ডিং y ভ্যালু কি হবে? x এর কারেসপন্ডিং y ভ্যালু হওয়ার কথা এইখানে, মানে এই লাইন অনুযায়ী y ইকুয়াল টু a প্লাস bx। এই লাইনটা অনুযায়ী মানে এই রিগ্রেশন লাইনের সমীকরণ অনুযায়ী আমাদের x এর মান যদি হয় এইখানে, y ভ্যালু হওয়ার কথা এইটা হবে y এর ভ্যালু, ঠিক আছে। কিন্তু দেখো y এর অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু এইটা না, y এর অ্যাকচুয়াল ভ্যালু কোনটা? এইখানে। তো দেখো এই যে y এর প্রেডিকশন ভ্যালু থেকে বা রিগ্রেশন লাইন থেকে আমরা যে মানটি পাচ্ছি সেই পয়েন্ট থেকে y এর অ্যাকচুয়াল ভ্যালু যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে আমরা বলছি ইরো। তো রিগ্রেশনটা কি করবে? রিগ্রেশনটা এই বেস্ট ফিটিং স্ট্রেট লাইন নির্ণয় করবে উইথ মিনিমাম সাম অফ স্কয়ার এরর। অর্থাৎ এই যে এরর, এই এররটা আমরা তো একটা পয়েন্ট কল্পনা করলাম, যদি অনেকগুলো পয়েন্ট আমরা দেখি
তাহলে সবগুলো পয়েন্টের ক্ষেত্রে তাদের ইরোরের বর্গের সমষ্টি যেন মিনিমাম হয় এমন একটা স্ট্রেট লাইন এই রিগ্রেশন নির্ণয় করবে। ওকে, তাহলে দেখো এখানে আমাদের কিছু ট্রেনিং ডেটা সেট দেওয়া আছে। তো আমাদের ট্রেনিং ডেটা সেট গুলো ধরি এমন যে আমাদের কিছু এক্স এর মান দেওয়া আছে এবং কারেসপন্ডিং ওয়াই এর মান দেওয়া আছে। তো এই ডেটাগুলোর সাথে আমরা কি করবো, আমরা মেশিনকে ট্রেন করবো। যেমন ধরো 1 এর পরিবর্তে এক্স এর মান ধরো 1, 2 এর জন্য এক্স এর মান হলো 3, 3 এর জন্য এক্স এর মান হলো 5, 4 এর জন্য এক্স এর মান হলো মনে করো 6। ওকে, এমন কিছু মান আছে। এখন আমার কি করতে হবে, এই ভ্যালুগুলো আমি কি করব, এই ভ্যালুগুলো আমরা মেশিনকে ট্রেন করব, অর্থাৎ লার্ন করাবো, বা এই পয়েন্টগুলো থেকে আমরা এই রিগ্রেশন লাইনটি ক্রিয়েট করব। যেন আমাদের এখন যদি আমাদের একটু অজানা মান দেওয়া থাকে, ধরো আমাদের দেওয়া থাকলে এক্স এর মান হচ্ছে 5, তো সেক্ষেত্রে ওয়াই এর ভ্যালু কত হবে এটা আমাদেরকে এই রিগ্রেশন লাইনের সাহায্যে বের করতে হবে। তো দেখো আমরা যদি এক্স এর মান থেকে ওয়াই এর মান বের করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে প্রথমেই এই ভ্যালুগুলো থেকে এই রিগ্রেশন লাইনটি ফর্ম করতে হবে। y ইকুয়াল টু a প্লাস bx, এই লাইনটা আমাদেরকে আগে ফর্ম করতে হবে। তাহলে কিন্তু আমরা এই সমীকরণটি থেকে x এর মান না থাকলে আমরা y এর মানটি বের করতে পারবো। তো রিগ্রেশনের মূল কাজ এটা যে আমাদের একটি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মান দেওয়া থাকবে। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটি যে কোনো কিছু হতে পারে, যেমন তোমাদের চাহিদা বিধি ধরো, তাহলে ধরো যে তোমাদের প্রাইস দেওয়া থাকলো, তোমাদের চাহিদা বের করতে হবে। তো আমরা জানি চাহিদা বাড়লে প্রাইস বাড়লে চাহিদা কমবে, আর প্রাইস কমলে চাহিদা বাড়বে। আবার ধরো আলুর দাম কার উপর ডিপেন্ড করবে, আলুর ওজনের উপর নির্ভর করবে, যে আলুর ওজন যত বেশি হবে আলুর দাম তত বেশি হবে। এমন যে কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে রিলেশন তৈরি করার জন্য আমরা কিন্তু এই লিনিয়ার রিগ্রেশন ব্যবহার করতে পারি। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আসলে রিগ্রেশন অ্যানালিসিস আসলে মূল কাজটা কি। তো আমি আমার পরবর্তী লেকচার ভিডিওতে আমি চেষ্টা করব যে আমরা কিভাবে y ইকুয়াল টু a প্লাস b এই সমীকরণটির a এবং b এর মান নির্ণয় করতে পারি ইউজিং লেস্ট স্কয়ার মেথড।